আরব বসন্ত কি এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে তাদের উপরে ইউএসএ এবং রাশিয়ার প্রভাবটা কি? বিশেষ করে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন তারা আসলে কিভাবে ইউএসএ এবং রাশিয়ার দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিল। তো দেখা যায় ২০১০ সালে ১ম তিউনিসিয়ায় কিন্তু একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র যাই বলুন তার বিরুদ্ধে কিন্তু প্রচন্ড বিক্ষোভ হয়, বিপ্লব হয়। যার ফলশ্রুতিতে কিন্তু তিউনিসিয়া ১ম তারা কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশ আ ফিরে পেয়েছিল। এরপরে দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে লিবিয়া, সিরিয়া, তারপরে মিশর এগুলি দেশেও কিন্তু একই অবস্থা হয়েছিল। তো আমরা যদি ১ম লিবিয়া দেখি ২০১০ সালে কিন্তু গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটো কিন্তু হামলা চালিয়েছিল এবং ওই হামলায় কিন্তু তিনি নিহত হয়েছিলেন। এবং গাদ্দাফিও কিন্তু অনেকদিন ক্ষমতায় ছিলেন। প্রায় ৩০ বছর ক্ষমতায় ছিলেন। তিনি যখন দেখা যাচ্ছে যে পেট্রো ডলারের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং তিনি কিন্তু সোনাভিত্তিক আফ্রিকান একটা মুদ্রা চালু করতে চেয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু ইউএসএ তাকে ক্ষমতা থেকে সরানোর বিভিন্নভাবে চেষ্টা করে এসেছিল এবং সফল হয়েছিল। এবং মিশরে কিন্তু হোসনি মোবারক সাহেব কিন্তু তিনি কিন্তু ৩০ বছর ক্ষমতায় ছিলেন এবং ২০১১ সালে কিন্তু একটা বিপ্লবের মাধ্যমে তিনি ওই দেশটা কিন্তু একটা গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরে পেয়েছিল এবং তখন কিন্তু মোরসি নামে এক ভদ্রলোক কিন্তু তখন গণতন্ত্র ফিরে এনে মুসলিম ব্রাদারহুড কিন্তু ক্ষমতায় আসে। কিন্তু ২০১৩ সালে এগেইন কিন্তু সেনাশাসিত একটা জোট কিন্তু তাদের কিন্তু আবার ক্ষমতাচ্যুত করে। এখন কিন্তু আবার একনায়কতন্ত্র চলে এসেছে। সিরিয়ার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। সিরিয়ায় কিন্তু ২০১১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিক্ষোভ হচ্ছে এবং সিরিয়ায় কিন্তু ৫ লক্ষ মানুষ নিহত হয়েছে। ১ কোটি মানুষ কিন্তু উদ্বাস্ত এবং ৬০ লক্ষ মানুষ কিন্তু ইউরোপে চলে গিয়েছে। এবং সিরিয়ার প্রেসিডেন্ট যে ছিলেন ১ম যে প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ এবং বাশার আল আসাদ। তারা কিন্তু বাবা এবং ছেলে কিন্তু ৫৫ বছর কিন্তু সিরিয়াকে শাসন করে গিয়েছিল। এবং হাফিজ আল আসাদ মারা যাওয়ার পরে বাশার আল আসাদকে ২০০০ সালে কিন্তু ক্ষমতায় বসানোর জন্য কিন্তু একটা সংশোধনী আনা হয়। বিকজ বাশার আল আসাদের বয়স ছিল ৩৪ বছর। কিন্তু সিরিয়ায় যদি প্রেসিডেন্ট হতে হয় আপনাকে কিন্তু ৪০ বছর বয়স্ক হতে হবে। তখন একটা সংশোধনী এনে একটা ভোটের ব্যবস্থা করে দেখা যায় যে ৯৭% মানুষ কিন্তু ভোট দিয়েছিল বাশার আল আসাদের পক্ষে। কিন্তু এটা আসলে কিন্তু একটা প্রহসনমূলক একটা নির্বাচন ছিল। এটা কিন্তু একটা ব্যালট রাতের বেলায় ব্যালট মেরে যেভাবে নির্বাচন করে সেভাবে কিন্তু একটা ব্যবস্থা ছিল। এর ফলে কিন্তু আমেরিকার সাথে তার একটা খারাপ সম্পর্ক যায়। এছাড়া কিন্তু সিরিয়া যেহেতু একটা রাশিয়া ব্লকের, রাশিয়াকে সাপোর্ট করে। এজন্য কিন্তু ইউএস এর সাথে তার কিন্তু এই বিদ্রোহটা আরো বেশি প্রকট হয় এবং সিরিয়া কিন্তু ২ টা ভাগে ভাগ হয়ে গিয়েছিল। কুর্দি সম্প্রদায়কে কিন্তু ইউএসএ সাপোর্ট করেছিল এবং রাশিয়া কিন্তু বাশার আল আসাদকে সাপোর্ট করেছিল। যার ফলে সিরিয়ার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। এভাবে কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলি যারা একটু রাইজিং দেশ ছিল তারা কিন্তু আসলে ইউএসএ এবং রাশিয়া ২ টা ব্লকে ভাগ হয়ে তারা কিন্তু দেশটাকে কিন্তু খুব বড় ধরনের একটা গৃহযুদ্ধর দিকে নিয়ে গিয়েছে এবং দেশে কিন্তু চরম বিপর্যয় দেখা দিয়েছে। লাস্টেবল যেটা হয়েছে যে ইরানে যে হামলাটা হয়েছে ১২ই জুন ২০২৫। তো এখান থেকে আমরা যেটা আসলে দেখতে পাই যে নেতৃত্ব যদি ভালো না হয় তাহলে কিন্তু আসলেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবং যদি আপনি একটা স্থিতিশীল যদি গণতন্ত্র না থাকে সেক্ষেত্রেও কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।